নমস্কার। আপনারা কি জানেন ভাদ্র মাসে জন্ম হলে সেই ব্যক্তির মানসিকতা কেমন হয়, কেমন ধরনেরই বা হয় সেই ব্যক্তি, তার বিবাহিত জীবনী বা কেমন হয় বা তার কর্মজীবনী বা কেমন হয়। আজকের আলোচনার বিষয় ভাদ্র মাসে যে ব্যক্তি জন্ম হয় সে কি ধরনের বা তার বিবাহিত জীবন বা তার কর্মজীবন নিয়ে আজকের আলোচনা। ভাদ্র মাসে যাদের জন্ম হয় তারা হয় শ্রীযুক্ত ও সুন্দর। তার দেহ খুব মোটা হয় না, সে হয় দাতা। স্ত্রী পুত্র বন্ধুদের নিয়ে আনন্দে দিন কাটায়। সুখে বা দুঃখে হঠাৎ অভিভূত হয়ে পড়ে। কোনো যুক্তি বা প্রমাণ বা ন্যায় বিচার সে করে না। নিজের রুচির মতো কাজ করে সে সবসময় প্রবৃত্ত হয়। কাজে সফল হোক বা না হোক নিজের রুচি ছাড়া কাজ করতে সে ভালোবাসেই না। জাতক আত্মনির্ভরী লোক যারা তাদেরকে খুব সহানুভূতি দেখায়, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসে, পরের দুঃখে তার মনে আঘাত দেয়। তার ফলে দুঃখী লোককে দেখলে সে সাহায্য করার জন্য সবসময় চেষ্টা করে। পরের দুঃখ দেখলে জাতকের ভালো মন্দ বিচারের ক্ষমতা আর থাকে না। প্রাণ দিয়েও সে শরণাগতকে রক্ষার চেষ্টা করে। তবে চরিত্রের বৈশিষ্ট্য ভাবপ্রবণতা তার ব্যবহারের নিজে থেকেই প্রকাশিত হয়। জাতক হয় আত্ম অভিমানী, নিজের ইচ্ছা সে কখনো ব্যক্ত করে না। জাতক ন্যায্য প্রাপ্তিতে বাধা পেলে দুঃখিত হয়। জাতক সৎ প্রকৃতির হয় কিন্তু স্নেহপ্রবণও হয়। তার সাথে সে সব লোককেই ভালো ও সত্যবাদী বলে মনে করে। এই বিশ্বাসে সে বরাবর ক্ষতিগ্রস্ত হয়ে অবশ্য পরে সে ওই লোকেদের আর বিশ্বাস করে না। তার মানসিক ভাবধারা আস্তে আস্তে তাদের প্রতি পাল্টে যায়। সবসময় তার বিশেষ ব্যক্তি সম্পন্ন লোকের সঙ্গে ঘনিষ্ঠতা করার ইচ্ছা থাকে। যে লোককে সে স্নেহ করে তার শত দোষ ত্রুটি থাকলেও সে সেসব গ্রাহ্য করে না। সবসময় নিজেকে সবার উপরে আদর্শ স্থানীয় করে রাখার আকাঙ্ক্ষা তার মধ্যে থাকে। জাতক হবে উচ্চ আশাবিশিষ্ট স্থির প্রতিজ্ঞ। সে যে কাজে হাত দেবে তা শেষ না করা পর্যন্ত কিছুতেই শান্ত হয় না। সে আশার দ্বারা চালিত হয়ে তার সাধ্যের অতীত কাজেও সে হাত দিতে যায়, কিন্তু হয়তো দেখা যায় অনেক সময় সে সচেষ্ট হয় না। তবে সে সবসময় উচ্চ আদর্শের সামনে রেখে কাজ করে যাবে। জাতক সেইভাবে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করবে। বাইরে প্রকাশ না পেলেও জাতকের মন হবে খুবই কোমল ও দয়াতে পূর্ণ। তার জন্য সে বিভিন্ন লোককে ও অপাত্রকেও সহানুভূতি দেখাতে পারে। জাতক সর্বদা গর্বিত, অভিমানী ও উচিত বক্তা। কাউকে ন্যায় কথা বলতে সে পিছপা হয় না। যে রূঢ় অপ্রিয় সত্য কথা বলে তার জন্য সে অনেক শত্রুও হতে পারে। জাতক গর্বিত বলে সাধারণের সঙ্গে মেলামেশা করতে পারে না। নিজের সমাজেও সকলের সঙ্গে সে মিশবে না। সবসময় নিজের শ্রেষ্ঠতা দেখাবার জন্য সে চেষ্টা করে। তার ফলে মানসিক অবসাদ আসতে পারে। জাতকের ভাগ্য, কাজকর্মের বিষয়ে অনেক সুযোগ সুবিধা জাতক আপনা থেকেই পাবে। ধীর স্থির থাকা এবং সূক্ষ্মভাবে কোন কাজ পরিচালনা করতে হবে সেই সব কাজে তার ভাগ্য উন্নতি হয়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে কোনো ধনী লোক বা বন্ধুর নজরে সে পড়ে তার উপকার সেই ব্যক্তি কিন্তু ভীষণভাবেই করে। ভালোবাসা পাবার আশা ও আকাঙ্ক্ষা তার খুব বেশি, কিন্তু ভাগ্যে জুটবে তা কম। ফলে তার মন কপটাতে পূর্ণ হবে। জীবনের শেষ ভাগে অর্থাৎ 35 বছরের পর থেকে তার উন্নতি বেশি হবে। প্রবল উচ্চাসা পূর্ণ এই মানুষ, তার সুনিশ্চিত ও ধীরভাবে কাজ করে জীবন উন্নতি হতে হবে তাকে। কারণ বেশি হটপট করলে তাহলে কিন্তু সে সেই কাজে কিছুই করতে পারবে না। জীবন অবশ্যই শুভাশুভ মিশ্রিত। যখন গ্রহগণ প্রতিকূল থাকবে তখন তার অসুবিধা হবে। অনুকূলে থাকলে অবশ্যই সে কিছু না কিছু কাজ করবেই, ভালোভাবেই তার কাটবে। কর্মজগৎ, জাতক হবে স্থির প্রতিজ্ঞ, অধ্যাবসায়ী, সবার উপর প্রভুত্ব বিস্তার করে কাজ করাতে সে ভালোবাসে। তবে তার অধীনের লোক তার বাধ্য হবে। নতুন নতুন কাজে সে উদ্ভাবনের শক্তি ব্যয় করবে। সুশৃঙ্খলভাবে কাজ পরিচালনা করতে সে পারবে। তার ফলে খ্যাতি অর্জন করবে। জাতক পরে লোকপ্রিয় হতে পারে। এই ধরনের কাজ বা বেশি দৈহিক শ্রমের কাজ সে করতে পারবে না, ভালো লাগবেও না। শিল্পী, কবিতা, আইন, চিকিৎসা প্রভৃতি যে সকল কর্ম রয়েছে তার সাথে যদি সে যুক্ত থাকে তবেই কিন্তু বেশি উন্নতি হবে। এবার বিবাহের কথা বলি। শ্রাবণ, অঘ্রাণ, মাঘ, চৈত্র ছাড়া অন্য মাসে যে সকল ব্যক্তির জন্ম এবং রাশি বিরুদ্ধ নয় এমন মেয়ের সঙ্গে প্রেম ও বিয়ে করলে সে ভালো ফল পাবে। এছাড়া স্বামী স্ত্রী দুজনে অসুখী কিন্তু হতে পারে। আর মেয়ে যাদের যে সকল মেয়েদের ভাদ্র মাসে জন্ম, তারা মেষ, সিংহ, ধনু রাশিতে যার জন্ম তেমন পুরুষের সঙ্গে তার বিয়ে হলে সেটা হবে সুখের। যার জন্মতিথি কৃষ্ণা চতুর্দশী, অমাবস্যা বা শুক্লা ষষ্ঠী, সপ্তমী, যার জন্ম মাস পৌষ, ফাল্গুন বা বৈশাখ, এমন লোকের সঙ্গে বন্ধুত্ব বেশি স্থায়ী হবে। তার ফলে তার জীবনে
উন্নতিও অনেক আসবে, তবে জাতক খুব বেশি লোকের সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে পারবে না। এসব জাতকের মধ্যে কিন্তু একটু বেশি ইগোও থাকে, যার কারণে একটু এদিক ওদিক হলেই তার সাথে সে কথা বলা বন্ধ করে দেয় বা ঝগড়া করে বা মনে আঘাত দিয়েও কিন্তু এরা ভীষণভাবে কথা বলে। তাই সব দিকটাই তাকে ভেবেচিন্তে চলা উচিত। জাতকের স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না সবসময়। সহজে কোনো রোগ তার হবে না ঠিকই, তবে কখনো কোনো রোগ হলে তা অনেক দিন ধরে ভোগাবে। দৈহিক শক্তি ও সাহসিকতা বেশি থাকায় কোনো রোগ তাকে দুর্বল করতে পারে না। বাতের জন্য হৃদয় রোগ, মূর্ছা প্রভৃতি রোগ এবং মূত্রাশয় ও কানের রোগ, পেটে যন্ত্রণা এইসব কিন্তু তার হওয়ার সম্ভাবনা খুব বেশি। জাতক প্রথম জীবনে ভীষণভাবে রোগে ভুগবে, মাঝ বয়সে স্বাস্থ্য ভালো থাকবে, শেষ বয়সে আবার রোগ হতে পারে। সোনালী, হলদে, চাপা, কমলা, গেরুয়া রং জাতকের জন্য ভালো, তবে স্বাস্থ্য ভেঙে গেলে লাল রং তার উপকারী। যাই হোক, এই হচ্ছে ভাদ্র মাসের ব্যক্তিদের জীবন কথা।